স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা এমনই একটি ত্রিভুজ অঙ্কন শিখব যেখানে ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া আছে এবং একটি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, এই কটা তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ব্যবহারিক জ্যামিতির অনুশীলনী 7.1-এর একের দাগের ঘয়ের অঙ্ক। ঠিক আছে, ওখান থেকে এটি নেওয়া হয়েছে। তোমাদের স্ক্রিনে দেখো কোশ্চেনটি কি আছে লিখা আছে, দেখো দুটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি, দুটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, এখানে আমাদের দুটো কোণ দিয়েছে এবং একটি কোণের বিপরীত বাহু বলে দেওয়া আছে। প্রথমে আমরা এই 5 সেমি বাহুটা এঁকে নেবো খাতায়। দেখো 5 সেমি মাপটা আমরা খাতায় এঁকে নিয়েছি। এরপর কি করব, আমরা এখানে লাইন টানবো একটা, দিয়ে এখানে লাইন টানার পর যে কোনো একটা লাইন টানলাম। এই লাইন টানার পর আমরা এই 5 সেমি মাপটা এই লাইনটা বরাবর কেটে নেব। ঠিক আছে, এই লাইনটা বরাবর আমরা 5 সেমি মাপটা কেটে নেব। দেখো আমরা 5 সেমি মাপটা নিয়ে নিয়েছি। এরপর এই কম্পাসের সাহায্যে এই মাপটা একই রেখে এই লাইনটা থেকে আমরা 5 সেমিটা কেটে নেব। দেখো কিভাবে কাটছি। দেখো 5 সেমি মাপটা আমরা কম্পাসের সাহায্যে কেটে নিলাম। ঠিক আছে, এই লাইনটা থেকে। এরপর কি করব আমরা, এরপর আমরা এই বিন্দুতে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব। ঠিক আছে, এখানে আমরা 60 ডিগ্রি কোণটি অঙ্কন করব। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাদের কম্পাসের সাহায্য নিতে হবে আবার। দেখো এই একই মাপ নিয়ে আমরা এখানে বসাবো এই বিন্দুটাতে, দিয়ে এই বৃত্তচাপের উপর একটা দাগ কাটবো। তাহলে এই যে বৃত্তচাপটা পেলাম, ঠিক আছে, এই দাগটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি স্কেলের সাইজ যোগ করে বাড়িয়ে দিই, যে কোণটা তৈরি হবে সেটাই আমাদের 60 ডিগ্রি কোণ। এবার এটাকে যোগ করে বাড়িয়ে দেবো। দেখো আমাদের এই বিন্দুতে 60 ডিগ্রি কোণটি অঙ্কন করে ফেললাম, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছিল 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু যেন 5 সেমি হয়। তার মানে আমাদের 5 সেমি বাহুটা এঁকে নিয়েছি। তার মানে 5 সেমি বাহুটা আছে, তার মানে এই সাইডে একটা কোণ হবে। এই যদি ত্রিভুজটা আমাদের ধরি, কল্পনা করি এইভাবে এরকম হয়, যদি এই লাইনটা টানা হয়, এই সাইডে যদি টানা হয়, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা যেন 45 ডিগ্রি কোণ হয়। ঠিক আছে, এটা আমাদের করতে হবে। ঠিক আছে, কীভাবে করবো আমরা, দেখো আমরা 60 ডিগ্রি এঁকে ফেলেছি, 5 সেমি বাহুটা নিয়ে নিয়েছি, তাহলে এর বিপরীত বাহু এই দিকে আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কিন্তু এই দিকে কোনো নির্দিষ্ট বিন্দু নেই আমাদের, তাহলে কিভাবে এই কোণটি আমরা অঙ্কন করব এখানে যাতে 45 ডিগ্রি কোণ হয়। এটা করার জন্য আমাদের দেখো, আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের পেয়ে গেছে 60, আর এই কোণটা হবে আমাদের 45। তাহলে এই কোণটা কত হবে আমাদের, তোমরা বলো তো। তো একটা কোণ 60, অপর কোণ 45, এই দুটো যদি যোগ করা হয় তাহলে পাচ্ছি আমরা 105 ডিগ্রি কোণ পাচ্ছি। আর আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত হবে আমাদের, 180 থেকে 105 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 75 ডিগ্রি। কত ডিগ্রি কোণ হবে আমাদের, 75 ডিগ্রি কোণ হবে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। বোঝা গেল? তাহলে 75 ডিগ্রি কোণটা অঙ্কন করার জন্য প্রথমে আমরা এখানে একটা 75 ডিগ্রি কোণ আমরা এঁকে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা 75 ডিগ্রি কোণ এঁকে নেব। দেখো চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো, দেখো দেখো প্রথমে আমাদের এই বিন্দুটার সঙ্গে লাইনটা শেষ বিন্দু মিল করব, দিয়ে এই যে চাঁদার এই রেখা বরাবর আমরা এই লাইনটা বসাবো আমরা।
ঠিক আছে, দেখো আমি বসেছি, যেমন দেখো লাইনটা টানা ছিল, সেই লাইনটা শেষ বিন্দুর সঙ্গে এই বিন্দুটা মিশেছি। এবার দেখো চাঁদাটার এই লাইনটা বরাবর, মানে যে লাইনটা আমাদের 0 বা 180 আছে, সেই লাইনটা বরাবর আমরা, যে লাইনটা সোজা গেছে সেই লাইনটা বরাবর আমরা চাঁদাটাকে সমান করে বসিয়েছি। এবার কি করবো আমরা, এরপর পরপর আমরা তুলবো, গুনবো। কত ডিগ্রি আনতে হবে আমাদের? 75 ডিগ্রি। যেহেতু আমরা এই লাইনটা আমাদের বসিয়েছি, তাহলে এই লাইনটা 0 হচ্ছে এইটা, মানে এই বাইরের স্কেলটা ধরবো আমাদের। এখানে দেখো দুটো স্কেল আছে, একটা ভেতরের স্কেল আর একটা আমাদের বাইরের স্কেল। দেখো ভেতরের স্কেলে 0 এইখানে, যে 0 থেকে বাড়তে 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 এখানে 180, আর বাইরের স্কেলটা দেখো 0 এখানে, দিয়ে এখানে বাড়তে 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 এই দিকে 180। ঠিক আছে, আমরা এখানে ইউজ করব বাইরের স্কেলটা, যেহেতু আমরা এই লাইনটা এই দিকে আমরা বসেই চাঁদা, যদি এইদিকে বিন্দুর সঙ্গে মিল করি তাহলে এই দিকে 0টা ধরতে হবে আমাদের। ঠিক আছে, এই লাইনটা বরাবর আমাদের যেটা 0 সেটা ধরতে হবে আমাদের। এই 0 বরাবর আমরা 75 যাবো, তাহলে এখানে 70, 75, এই ঘরটা হবে আমাদের 75। তাহলে এইখানে একটা আমরা দাগ দেবো, দাগ দিয়েছি। এরপর আমরা চাঁদাটা সরিয়ে দেবো। তারপর আমরা কি করব, এই দাগটার সঙ্গে এই দাগটা বা এই বিন্দুটা আমরা মিল করব। ঠিক আছে, এটা কিসের সাহায্য করবো? এটা আমরা স্কেলের সাহায্যে মিল করব। এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা মিল করব। দেখো আমাদের 75 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেছে। এটা এই কোণটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ, বোঝা গেল? তাহলে এই কোণটা আমরা, এই কোণটা সমান করে কোণ আমরা এই দিকে আঁকবো। কীভাবে কোণের সমান কোণ আঁকতে হয় তোমরা লক্ষ্য করো এরপর আমাদের। প্রথমে আমরা কম্পাসের সাহায্যে এই বিন্দুতে কম্পাসের কাঁটাটা বসাবো, দিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেবো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেবো। ঠিক আছে, এটাকে তোমরা বড় ছোট করে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করবে, বোঝা গেল? এই একই বৃত্তচাপটা নিয়ে আমাদের এই বিন্দুতে বসাতে হবে। ওই একই মাপের বৃত্তচাপ নিয়ে আমরা এই লাইনটার উপর দাগ কাটবো, বোঝা গেল? এইভাবে। এরপর কি কাজ আছে? এরপর পরের কাজ হচ্ছে আমাদের এইখান থেকে, মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টের মাপটা আমরা কম্পাস সাহায্যে নেবো, মানে এইখানে কাঁটাটা বসাবো, আর এইখানে আমরা এই পর্যন্ত কতটা যাচ্ছে কম্পাস সাহায্যে দেখবো আমরা। ঠিক আছে, তাহলে দেখো কাঁটাটা বসাচ্ছি। এরপর দেখবো আমাদের কতটা আসছে এটা। বুঝা গেল? এতটা আসছে। এবার সেম মাপটা নিয়ে আমরা এই বিন্দুতে বসাবো। সেম মাপটা নিয়ে আমরা এই বৃত্তচাপটা এই লাইনটার সঙ্গে এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুটাতে আমাদের এই কম্পাসটা বসাবো আমরা, কম্পাসের কাঁটাটা দিয়ে এই বৃত্তচাপের উপর কতটা যাচ্ছে সেটা দেখবো আমরা। দেখো এই বৃত্তচাপের আমি দাগ দিয়ে বুঝিয়ে দিলাম যে এত পর্যন্ত যাচ্ছে আমাদের। এরপর কি করবো, আমাদের এর পরের কাজ হচ্ছে আমাদের আর এই বিন্দু স্কেলের সাহায্যে যোগ করে দেওয়া। যোগ করে দিলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমাদের 75 ডিগ্রি। এটা যোগ করব। দেখো এইখানে যোগ করে আমরা বাড়িয়ে দিলাম, এটা 75 ডিগ্রি। এরপর আমাদের এই লাইনটা যেহেতু ছোট আছে, তাহলে এই লাইনটাকে আমরা বাড়িয়ে দেবো। বাড়ানোর ফলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের উক্ত ত্রিভুজ। দেখো বাড়ানোর ফলে যে আমাদের ত্রিভুজটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের উক্ত ত্রিভুজ। তাহলে এরপর আমরা চাঁদার সাহায্যে দেখে নেবো যে এই কোণটা 45 ডিগ্রি এসছে কিনা, কারণ এরই বিপরীত বাহু বলেছিল আমাদের 5 সেমি। এই বাহুটা আমাদের 5 সেমি, এটা 60 ডিগ্রি, আর এটা আমাদের 45 ডিগ্রি হওয়ার কথা। ঠিক আছে, এটা আমরা চাঁদার সাহায্যে চেক করে দেখে নেবো 45 ডিগ্রি এসেছে কিনা। দেখো আমাদের চাঁদাটাকে আমি বসিয়ে দিয়েছি। চাঁদাটার 0 পয়েন্ট আমরা
এই বিন্দুটার সঙ্গে বসেছি এবং এই লাইনটার সঙ্গে আমাদের জিরো লাইনটা মিল করেছি। এরপর দেখো আমাদের এই কোণটা বা এই বাহুটা যেই দিকে আসছে সেটা হচ্ছে আমাদের দেখো 40 আর 50-এর মাঝামাঝি আসছে, তার মানে এই কোণটা আমাদের 45 ডিগ্রি। তাহলে এই যে কোণটা তৈরি হলো আমাদের, সেই কোণটা আমাদের 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি বিপরীত বাহু আমাদের 5 সেমি পেয়ে গেছি। তাহলে আমাদের সম্পাদ্য আঁকা কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবে।